আমার জীবনটা সবার থেকে মনে হয় একটু আলাদা। আমার জীবনে এত বেশি ধাক্কা খেয়েছি যা বলার বাহিরে। লাস্ট এই ২-২.৫ বছরে জীবনে এত বেশি পরিবর্তন হয়েছে আর এত বেশি ধাক্কা খেয়েছি, খেতে, খেতে আজ আমি বড় ক্লান্ত। দেয়ালে বলে না পিঠ ঠেকে গেছে, আমারও ঠিক তাই। এখান থেকে আমি সামনের দিকে আর এগোতে পারতেছি না। একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া সামনের দিকে আমার এগোবার আর কোনো পথ নেই। আল্লাহ যদি সাহায্য করেন তবেই হয়তোবা আমি সামনের দিকে পথটা এগোতে পারবো। তাছাড়া আমার পক্ষে মনে হয় না আর সামনের দিকে এগোনো সম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার মতো কে কে আছেন কমেন্ট করে যাবেন। যাদের জীবনে ছোট দুঃখ, বড় দুঃখ, একটার পরে আরেকটা দুঃখ, একটার পরে আরেকটা ধাক্কা শুধু আসতেই থাকে, আসতেই থাকে। সুখ কী জিনিস, এই জিনিসটা নসিবে হয়তো বা নাই বা দেখাই যায় না। যদিও মেলে সেটা হয়তো বা অনেক কম সময়ের জন্য, কখন যে ফুরিয়ে যায় টেরই পাই না। আর সেটা ফুরাইতে ফুরাইতে কত দুঃখ যে চলে আসে। আর এইবার তো যেটা আসছে সেটা বলার বাহিরে। এখান থেকে যে আমি কিভাবে বের হব বা স্বাভাবিক জীবনে আসলে ফিরতে পারবো কি পারবো না আমি তাও জানি না। তো আজকে সকালে এই যে রেডি হচ্ছিলাম, যত ধাক্কাই থাকুক না কেন জীবনের কিছু কিছু কাজ থাকে যেটা আপনাকে করতে হবেই। আপনি যে অবস্থাতেই থাকেন না কেন, সকালবেলা সেটার জন্যই রেডি হচ্ছিলাম। আর এখানে কিছু কাগজপত্র নিচ্ছিলাম, নিয়ে এগুলো নিয়ে বাহিরে যাব। সাথে আমার শাশুড়িও আসবে, তাকে নিয়েই যাব। তো আজকে আমি আমার ছেলেকে নিয়ে যাব না, এই জন্য সে তার মামির কাছে আছে। আর তার মামির কাছে দিয়ে বুঝিয়ে বলেছি, বাবা তুমি আজকে থাকো, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। সে প্রথমে একটু বায়না ধরেছে যাওয়ার জন্য, যে দাদিমা যাবে, এই জন্য সে আরেকটু যাইতে চাইছিল। কিন্তু তারপরে তাকে বোঝানোর পরে সে চুপ করেছিল, এবং তাকে একটা ফোন দিলে তো এখনকার বাচ্চারা চুপ থাকে। তো আসে তার মামির কাছে, তাকে রেখে এখন একটু বের হচ্ছি। আমি সাধারণত আমার ছেলেকে ছেড়ে কোথাও যায় না, আর ও হচ্ছে এটা পছন্দ করে না, আমার পিছে পিছেই থাকে। আর আমার বাইরে যাওয়ার বেশি প্রয়োজনও হইতো না, মাঝে মাঝে এটা ওটা কেনাকাটা বা ঘুরতে যাওয়ার। তাছাড়া আমার বাইরে যাওয়ার আসলে প্রয়োজন একদমই হয় না, বাসাতেই থাকি। আর আমার ঘর প্রিয় মানুষ বলা যায় আমাকে। বাহিরে ঘুরতে পছন্দ হয় কিন্তু প্রিয় মানুষের সাথে, কিন্তু প্রিয় মানুষটা তো এখন আর নেই। এখন প্রয়োজনীয় কাজ বলেন আর যেটাই বলেন, নিজেকে একা একাই সামলাতে হবে। তো কিছু একটা কাজ ছিল, এই কাজটার জন্যই আজকে বাহিরে যাব। কিছু একটা কাজ না, জরুরি একটা কাজের জন্য বাহিরে যাব। তো আমি এখানে একটা ফাইলের মধ্যে কিছু কাগজপত্র নিয়েছিলাম প্রয়োজনীয়। আর এখানে ব্যাগটা নিয়েছিলাম ফোনটা ক্যারি করার জন্য। আর মোহাম্মদপুরে তো অবস্থা খারাপ, অনেক সময় দেখা যায় যে ফোন টোন নিয়ে চলে যাচ্ছে। তো এই জন্য ফোন হাতে রাখা অনেক আসলে রিস্ক হয়ে যায়। যাওয়ার আগে রেডি হয়ে একটু পানি খেয়ে নিলাম। আর এদিকে আমার শাশুড়ি আগেই বের হয়ে গিয়েছে, সে আমি যে জায়গাটাতে যাব একটা অফিসে, সে আগে চলে আসছে। তো আমাকে বারবার ফোন করতেছিল যাওয়ার জন্য। হয়তো আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি, এখন হচ্ছে বের হব। আর একটু ছেলেকে আরেকটু যাওয়ার আগে একটু গুছিয়ে বলে যাব যে তার জন্য কিছু নিয়ে আসবো, তাহলে সে চুপ করে থাকবে। তো আমার রেডি হওয়া শেষ। আল্লাহ হাফেজ সবাইকে।